আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, সপ্তম অধ্যায়, উৎপাদন ব্যয় হিসাব, কস্ট অ্যাকাউন্টিং। এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আজ আলোচনা করব। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগের সাথে আমার আলোচনাটি শুনবে। আমি আশা করি তোমরা প্রয়োজনীয় সূত্রসমূহ বুঝতে সক্ষম হবে। উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার একটি নির্দিষ্ট ছক রয়েছে। এই ছকটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, তবেই তোমরা পরবর্তীতে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে সক্ষম হবে। প্রথমেই প্রারম্ভিক মজুদ কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন যোগ বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা বিয়োগ কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি বিয়োগ সমাপনী মজুদ কাঁচামাল। এরপরে যে উত্তরটি পাওয়া যাবে, এই উত্তরটির নাম হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ খরচ। তারপর যে উত্তরটি পাওয়া যাবে, সেই উত্তরটির নাম হলো মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা যোগ কারখানা উপরিব্যয়সমূহ। কারখানা উপরিব্যয় একাধিক থাকতে পারে, যেমন কারখানার ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, কারখানার মেরামত ও রক্ষণাবেক্ষণ, কলকবজা ও যন্ত্রপাতির অপচয় ইত্যাদি। তার সাথে বিয়োগ বিনষ্ট বা ব্যবহার অযোগ্য মালের বিক্রয় মূল্য। বিয়োগ করলে যে উত্তরটি পাওয়া যাবে, সে উত্তরটির নাম হলো মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। মোট উৎপাদন ব্যয়ের সাথে যোগ প্রারম্ভিক চলতি কার্য বিয়োগ সমাপনী চলতি কার্য। তারপর যে উত্তরটি পাওয়া যাবে, সে উত্তরটির নাম হলো উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ প্রারম্ভিক উৎপাদিত পণ্য বিয়োগ সমাপনী উৎপাদিত পণ্য। তারপর যে উত্তরটি পাওয়া যাবে, সে উত্তরটির নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় দুই প্রকার হয়: অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। প্রথমে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় একাধিক থাকতে পারে, যেমন অফিস ভাড়া, অফিস ব্যবস্থাপকের বেতন, ছাপা ও মণিহারি, ডাক তার ও টেলিফোন ইত্যাদি। তার সাথে যোগ হবে বিক্রয় ও বন্টন উপরিব্যয়। বিক্রয় কর্মীর বেতন ও কমিশন, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন খরচ, পেকিং খরচ ইত্যাদি। তারপর যে উত্তরটি পাওয়া যাবে, সে উত্তরটির নাম হলো মোট ব্যয় বা বিক্রয় ব্যয়। কোনো পণ্য উৎপাদনের পর মোট যে ব্যয় হবে, এই মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করতে হবে। মোট ব্যয় বা বিক্রয় ব্যয়,
তার সাথে যোগ মুনাফা করলে সর্বশেষে বিক্রয় মূল্য পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো পণ্যের প্রারম্ভিক মজুদ কাঁচামাল থেকে শুরু করে প্রতিটি উপাদান যোগ বিয়োগ করার মাধ্যমে সর্বশেষে বিক্রয় মূল্য পর্যন্ত যে একটি নির্ধারিত ছক রয়েছে, এই ছকটিই হলো উৎপাদন ব্যয় বিবরণীর ছক। প্রকৃতপক্ষে উৎপাদন ব্যয় বিবরণীর সংজ্ঞা হলো কোনো পণ্য উৎপাদনের জন্য উপাদানসমূহ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে কোনো নির্দিষ্ট সময়ের শেষে যে বিবরণী তৈরি করা হয় তাকে উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় তালিকা বলে। এই ছকটি তোমরা মনোযোগের সাথে মুখস্থ করবে, তবেই তোমরা সৃজনশীল প্রশ্নের সঠিক সমাধান করতে সক্ষম হবে। প্রশ্নে কখনো কখনো নিট মুনাফা নির্ণয় করতে বলা থাকে। প্রশ্নে নিট মুনাফা নির্ণয় করতে বলা হলে তখন বিশদ আয় বিবরণীর ছক তৈরি করতে হবে। বিশদ আয় বিবরণী বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি আর্থিক বিবরণী অধ্যায়ে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেমন মোট মুনাফা পাওয়া যায়, তেমনিভাবে উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রেও নিট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যাবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আবার কিছু উপাদান থাকে, কিন্তু এই উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ে বিক্রিত পণ্যের ব্যয় উৎপাদন ব্যয় বিবরণীতেই পাওয়া যায়। সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টি বিশদ আয় বিবরণীতে লিখতে হবে। বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, তারপর মোট মুনাফা নির্ণয় হবে। মোট মুনাফা থেকে বিয়োগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় দুই প্রকার থাকে, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় একাধিক থাকতে পারে, সেটি উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা দেখেছি। বিক্রয় ও বন্টন উপরিব্যয়ও একাধিক থাকতে পারে, সেটিও আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে দেখেছি। যখন নিট মুনাফা নির্ণয় করতে বলা হবে তখন উৎপাদন ব্যয় বিবরণীর অফিস ও প্রশাসনিক ব্যয়ের যোগফলটি এই পরিচালন ব্যয়ের শিরোনামের নিচে অফিস ও প্রশাসনিক ব্যয়ের স্থানে লিখতে হবে, এবং উৎপাদন ব্যয় বিবরণী থেকে বিক্রয় ও বন্টন ব্যয়ের যোগফলটি বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয় শিরোনামের নিচে বিক্রয় ও বন্টন ব্যয়ের নিচে বিক্রয় ও বন্টন ব্যয়ের স্থানে লিখতে হবে। তাহলে প্রথম থেকে তোমরা এটি মুখস্থ করবে। এটি মুখস্থ করতে কোনো সমস্যা হবে না আশা করি। প্রথমেই বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, উত্তর হবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে বিয়োগ পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়, তারপর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে নিট মুনাফা পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয় বিবরণীর এই ছকটি, উৎপাদন ব্যয় বিবরণীর ছক, উৎপাদন ব্যয় বিবরণীর ছক এবং বিশদ আয় বিবরণীর ছক দুটি খুব ভালোভাবে মুখস্থ করবে। এই অধ্যায় থেকে প্রতি বছর প্রত্যেক বোর্ডের
প্রত্যেক বোর্ড পরীক্ষায় একটি করে সৃজনশীল প্রশ্ন থাকে এবং পরবর্তীতে এই অধ্যায় থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকে। আমি আশা করি তোমরা ধৈর্যশীলতার সাথে এই শখ দুইটি মুখস্থ করবে, তবেই তোমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে সক্ষম হবে। তোমাদের সুস্থতা কামনা করি।